ঈদ স্পেশাল সব থেকে সহজ উপায়ে আমি আজকে আপনাদেরকে মাংস রান্না দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে ঈদের দিন একদম পারফেক্টভাবে মাংস রান্না করে নেই, একদম কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে একদম সহজভাবেই আমি রান্নাটা করে নেই। এখানে আমি 1 কেজি পরিমাণের খাসির মাংস নিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এভাবে করে রান্না করে দেখবেন, পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, লং, এলাচ, তেজপাতা, একদম অল্প মশলা দিয়ে আমি এই রান্নাটা করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ না আসে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে দিলে খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না, আর এতটাই টেস্ট এভাবে করে রান্না করলে। এই কুরবানিতে একবার হলো এভাবে করে রান্না করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। এখন আমি দিয়ে দিচ্ছি, কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস, যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। আমি এখানে খাসির মাংস রান্না করছি, তো ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি যেন মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। তাই ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে দিলে থামানো মুশকিল হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যে খাবে সেই আপনার প্রশংসা করবে এভাবে করে যদি বাসায় একবার হলো ট্রাই করেন। তো আমার এই মাংসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। 60% হয়ে যাওয়ার পর এখন আমি গরম পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে ওই রান্নাটা খেতে অনেক টেস্ট লাগে। মাংসের ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে ওই মাংসটা রান্না করলে অনেক টেস্ট বাড়ে। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ মতো। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। পোলার সাথে বা গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন, আর এতটাই টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।